আছি নানুর বিধানসভার প্রার্থী খোকন দাসের সঙ্গে। বিভিন্ন জায়গায় যাচ্ছেন তিনি এবং ভোট করছেন। এখন কি অবস্থা নানুরে চলছে? দেখুন, নানুরের সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে থুপসারা অঞ্চলে এই মুহূর্তে 303, 300 নম্বর বুথ, এগুলোতে কি হচ্ছে, ওরা আতর দিয়ে মানুষকে মানে ভয় ভীত সৃষ্টি করছে যে আমরা এখানে বেরিয়ে এসে পর কোন জায়গাতে ভোট দিচ্ছি সেটা আমরা দেখবো। এই ধরনের আমরা কমপ্লেন করার পরেও এখনও পুলিশ সেইভাবে অ্যাকশন নিচ্ছেন না। থুপসারা অঞ্চলে প্রপার বিশেষ করে সমস্যা হচ্ছে, এবং এনকোয়াড্ডা অঞ্চলের কিছু মানুষকে ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না এখনও পর্যন্ত। যে সমস্ত হিন্দু গ্রামগুলো রয়েছে সেখানে তাদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। সেখানকার লোকাল তৃণমূলের গুন্ডারা তাদের ঘরে আটকে রাখছে। এমনকি এখন এই মুহূর্তে থুপসারা অঞ্চলে যেহেতু আমার কাছে যেটা খবর এসেছে, 300 নম্বর বুথে একজনকে তুলে নিয়ে গিয়ে মনস্তলা একটা মন্দিরের মধ্যে তাকে ঘরে আটকে রেখেছে। আমি এই মুহূর্তে যাচ্ছি সেখানে কি সমস্যা আমি দেখি। এই আতর দেওয়ার ঘটনা কি জানিয়েছেন আপনি নির্বাচন কমিশনে কমপ্লেন করেছি, আমরা মেলের মাধ্যমে কমপ্লেন করেছি এবং ফোনেও জানাচ্ছি, সব কিছু করেছি। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে নানুর এলাকার মানুষজন ভোট দেওয়ার? দেখুন, নানুর এলাকার সবচেয়ে আতঙ্কিত যে জায়গাগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে আমাদের এই যে উচ্চকরণ অঞ্চলের কিছু সমস্যা হচ্ছে। আমাদের চারকোল গ্রামের পাশাপাশি যে গ্রামগুলো রয়েছে, পেলকুন্ডি, খসবা, এই মানে আমাদের শাকবা, এই সমস্ত গ্রামগুলোতে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। বিশেষ করে হাটসেরান্দি গ্রামের প্রত্যেকটা হিন্দু পরিবারকে ভোট দিতে বাধা দিচ্ছে, তাদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে। সেখানে 4-4টি বুথ রয়েছে। তো মূলত আমরা কমপ্লেন করার পর এখনও পর্যন্ত অ্যাকশন না নিলে আমরা তার মতো ব্যবস্থা নিচ্ছি। এটা কি প্রভাব পড়তে পারে ভোটে? প্রভাব তো অবশ্যই পড়তে পারে। মানুষজন চাইছে ঘর থেকে বেরিয়ে ভোট দেবো, কিন্তু সেখানে গুন্ডারা গিয়ে তাদের ঘর থেকে তাদেরকে আটকানো হচ্ছে। আমরা কমপ্লেন করার পরেও ইলেকশন কমিশনার সেখানে পর্যাপ্ত পরিমাণে ফোর্স পড়াচ্ছে না, এবং লোকাল যে থানা তাদেরকে ডাইভার্ট করছে। এবার তো নির্বাচন কমিশনের যে নিরাপত্তা খুব ভালো দেওয়া হয়েছে বুথগুলোতে, তা কি করে ঢুকছে মানুষ আতর লাগানো? বিশেষ করে মানুষকে ভোট দিতে বাধা করছে। মানুষ বুথের ভেতরে ভোট ঠিক দিতে পারছে, কোনো জায়গাতে তারা ওখানে সমস্যা করছে, কিন্তু যে জায়গাতে মানুষ ঘর থেকে বেরোবে সেই ঘরে তাদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। তারা জানে মানুষ ঘর থেকে বেরোলে ভোট দিলে 100% এখানে তৃণমূল নিশ্চিত হবে, মানে পরাজয় নিশ্চিত হবে। সেই ভয়ে সেখানকার সাধারণ মানুষকে হুমকি টুমকি দেখিয়ে তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হচ্ছে।